হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা এসটিবি ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে সেই সিলেবাস ভিত্তিক আজ যেই টপিকটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে প্রবাসী যে পত্রিকা রয়েছে সেই পত্রিকার অবদান কতটা। এর আগের দিন আমি কিন্তু ক্লাসে এই প্রবাসী পত্রিকা সম্পর্কে আলোচনা করেছি, সেই ক্লাসটি না দেখে থাকলে অবশ্যই একবার তোমরা দেখে নেবে, তারপর কিন্তু এই ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের বুঝতে কিন্তু খুবই সহজ হবে। ঠিক আছে, দেখো আজকের ক্লাসটি আলোচনা শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাসে বা নোটসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত যেতে পারবে। তার সঙ্গে এই সেমিস্টারে তোমাদের কোর্স ফি কি আছে সেটাও আমি বলে দিচ্ছি। যারা যারা তোমরা এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের এই থার্ড সেমের কোর্স ফি কিন্তু রাখা হয়েছে 590, না সরি থার্ড সেম না, আমি আরেকবার বলে দিচ্ছি। এসকেবির আন্ডারে যারা যারা পড়ছো তোমাদের ফার্স্ট সেমের কোর্স ফি রাখা হয়েছে কিন্তু 599। ঠিক আছে, তো যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, খুব তাড়াতাড়ি যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। তাহলে ক্লাসের আলোচনা আমি চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে প্রবাসী যে পত্রিকা রয়েছে এর অবদান কতটা। দেখো, রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকা বাংলা গদ্য সাহিত্যের বিকাশে এক গুরুত্বপূর্ণ অবদান কিন্তু রেখেছিল। তো আমরা দেখতে পাচ্ছি, এর আগে আমি আলোচনা করেছি, রামানন্দ চট্টোপাধ্যায় তিনি এই প্রবাসী পত্রিকা প্রকাশ করেছেন, যেটা আমরা দেখবো বাংলা গদ্য সাহিত্য বিকাশে একটা গুরুত্বপূর্ণ স্থান কিন্তু রেখে গেছে। এবং কি বলছে, এটি কেবল একটি মাসিক পত্রিকা ছিল না, বরং বৈচিত্র্যপূর্ণ বিষয়বস্তু, মননশীল রচনা প্রকাশ, বহু প্রতিশ্রুতিবদ্ধ লেখকের অংশগ্রহণ এবং বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সংবাদ পরিবেশের মাধ্যমে সাহিত্য জগতে এক অনন্য স্থান কিন্তু তৈরি করে। মানে শুধুমাত্র একটা বিষয় নয়, বিভিন্ন বিষয় কিন্তু এই পত্রিকার মধ্যে স্থান পেয়েছিল এবং বিভিন্ন তরুণ লেখকরা কিন্তু এর দ্বারা প্রভাবিত হয়েছিল। ঠিক আছে, দেখো, আর একটুক্ষণ আগে বলেছিলাম আমি রবীন্দ্রনাথের ঠাকুরের অনুপ্রেরণায় কিন্তু লোকসঙ্গীত সংগ্রহে হারামণি, এই জায়গাটা ভালো করে দেখবে, হারামণি বিভাগ যে রয়েছে এই বিভাগ চালু করা হয় এবং নারী জাতির দুর্দশার চিত্র তুলে ধরার মাধ্যমে কিন্তু এটি সমাজে প্রভাব ফেলে। মানে আমরা দেখব রবীন্দ্রনাথের অনুপ্রেরণায় তিনি কিন্তু এই পত্রিকাটি লিখেছিলেন এবং যার ফলে আমরা দেখব এই যে হারামণি বিভাগ যে রয়েছে এই বিভাগ চালু হয়েছিল, যেখানে নারী জাতির যে দুর্দশার যে চিত্র, মানে সমাজে তৎকালীন সময় নারী জাতির উপরে যে দুর্দশাগুলো চলছিল বা তাদের উপরে যে কুসংস্কারগুলো চলছিল সেগুলি কিন্তু তুলে ধরা হয়েছিল এই পত্রিকার মাধ্যমে। ঠিক আছে, দেখো তাহলে পরপর আমরা পয়েন্ট করে করে দেখে নিই বাংলা গদ্য সাহিত্যের অবদান কতটা ছিল। সবার প্রথমে চলে যাই চলিত গদ্যের প্রথম পয়েন্টে, চলিত গদ্যের প্রসার প্রবাসিত। ঠিক আছে, মানে এই প্রবাসী পত্রিকায় আমরা দেখবো চলিত গদ্য সাহিত্য যে রয়েছে গদ্যের প্রসার হবে সবার প্রথমে। এই জায়গাটা আমরা মনে রাখবো, এই প্রবাসীতে প্রকাশিত প্রবন্ধ, সমালোচনা, তারপরে প্রবন্ধ গদ্য চলিত ভাষার সরল আর রুচিশীল ব্যবহারের মাধ্যমে বাংলা গদ্য সাহিত্যকে আরো জনপ্রিয় করে তোলে। মানে এমনি এমনি যে আমরা দেখবো যে সমস্ত এর আগে লেখা ছিল সেগুলো চলিত ভাষা সেরকম প্রভাব দেখা যায়নি, কিন্তু এই পত্রিকার মধ্যে চলিত ভাষার সুন্দর প্রভাব, চলিত ভাষার প্রকাশ করায় যেগুলো সাধারণ মানুষেরা পড়তে খুব সুবিধা হতো, যেই কারণে সেগুলো আমরা দেখবো বাংলা গদ্য সাহিত্যকে আরো কিন্তু জনপ্রিয় করে তুলেছিল। ঠিক আছে, দেখো দ্বিতীয় পয়েন্টে কি বলছে সেটা আমরা দেখে নিই, প্রবন্ধ সাহিত্যের বিকাশ। এর পাশাপাশি আমরা দেখব রামানন্দ চট্টোপাধ্যায় যে আছে নিজে ছিলেন প্রবন্ধকর, আর তার প্রবন্ধ ও সমালোচনার মাধ্যমে গদ্য সাহিত্য এক নতুন উচ্চতায় পৌঁছায়। ইতিহাস, সমাজ, সংস্কৃতি, রাজনীতি নিয়ে প্রকাশিত নানা প্রবন্ধ বাংলা প্রবন্ধ সাহিত্যের ভান্ডার সমৃদ্ধ করে। আমরা দেখব বিভিন্ন বিষয়, শুধুমাত্র এই পত্রিকায় সবার প্রথম পয়েন্টটাও বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে চলিত ভাষায় গদ্যের প্রকাশ, তার পাশাপাশি আমরা দেখছি বিভিন্ন বিষয়, সমাজ, সংস্কৃতি, তার সঙ্গে রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এই পত্রিকার মধ্যে সমালোচনা সমৃদ্ধ করা থাকতো। ঠিক আছে, দেখো পরের পয়েন্টে কি বলছে, পরের পয়েন্টে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ও অন্যান্য লেখকদের অবদান।
আমরা দেখতে পাচ্ছি প্রথমে যখন বলেছিলাম ভূমিকায়, সেখানে রবীন্দ্রনাথ যে রয়েছে তার অনুপ্রেরণায় কিন্তু তিনি এই পত্রিকাটি লিখেছিলেন। এবং কি বলা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি বহু প্রবন্ধ, উপন্যাস, কবিতা প্রবাসীতে প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথের লেখা আমরা দেখব বিভিন্ন যে কবিতা রয়েছে, উপন্যাস রয়েছে, এর মধ্যে প্রকাশিত হয়েছে প্রবাসী পত্রিকা। তার পাশাপাশি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর প্রমোদ চৌধুরী, মোহিতলাল মজুমদার প্রমুখ লেখকের লেখালেখিও কিন্তু এখানে ছাপা হয়। দেখো বিভিন্ন যে বিখ্যাত বিখ্যাত লেখকরা যে রয়েছে তাদের লেখা কিন্তু এই প্রবাসী পত্রিকার মধ্যে ছাপা হয়। কি বলছে, ফলে এখানে আমরা দেখবো গদ্য সাহিত্যের নানা ধরনের বিকাশ কিন্তু ঘটে এই প্রবাসী পত্রিকার মাধ্যমে। 4 নম্বর পয়েন্টে কি বলছে, সামাজিক ও রাজনৈতিক চেতনা, জাতীয়তাবাদ, স্বদেশপ্রেম, সামাজিক সংস্কার ও সমকালীন সমস্যার বিশ্লেষণমূলক রচনার মাধ্যমে প্রবাসী গদ্য সাহিত্য নতুন দিগন্তে উন্মোচন করে। ঠিক আছে, মানে বিভিন্ন যে সমকালীন যে সমস্যা রয়েছে, এই সমকালীন সামাজিক রাজনৈতিক সমস্যাকে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে আমরা দেখব সেই সমস্ত সমস্যার উন্মোচন করতে কিন্তু সাহায্য করে এই প্রবাসী পত্রিকা। ঠিক আছে, লাস্ট পয়েন্ট দেখো, সংক্ষেপে আমরা কি বলছি তাহলে, এখানে বলা হচ্ছে যে সবশেষে আমরা বলতে পারি বাংলা গদ্য সাহিত্য বিকাশে প্রবাসী পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি প্রবন্ধ, সমালোচনা, প্রবন্ধ গদ্য, সমাজ, রাজনৈতিক রচনা ও রবীন্দ্রনাথ সহ বহু সাহিত্যিকের অবদানের মাধ্যমে বাংলা গদ্যকে আধুনিকতা, বৈচিত্র্য প্রদান করে। আমরা দেখব বিভিন্ন বিষয়, সমাজ, প্রবন্ধ, তারপরে বিভিন্ন গদ্য সাহিত্য, বিভিন্ন যা যা রয়েছে সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু এর মধ্যে লেখা হয়, যা আমরা দেখব বাংলা গদ্য সাহিত্যকে আধুনিকতার পথ কিন্তু তৈরি করা থাকে। এবং তাই প্রবাসীকে আমরা দেখবো, এর পাশাপাশি কি বলছে, তাই প্রবাসীকে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে এক অগ্রগণ্য ভূমিকা কিন্তু পালন করে এই পত্রিকা। তো কি বলা হচ্ছে, আধুনিক বাংলা গদ্য সাহিত্য বিকাশের ক্ষেত্রে এই প্রবাসী পত্রিকা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সারসংক্ষেপ এই অবধি ছিল আজকের ক্লাসের আলোচনা। আমার ইনফরমেশন এই ক্লাসের শুরুতে আমি আলোচনা করে দিয়েছি। আজকের ভিডিওর আলোচনা এখানেই থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক